ঢেকিকে আবার ধান ভাঙতে হয়। আমার অবস্থা প্রায় তাই। প্রথমে বলি যে এটা আমি একটু চমকে গেছি। ওর নাম শুনলাম পায়েল সরকার। মাঝখানে একটা মিঠাই আছে, সেটা আমি জানতাম না। তার মানে আগে থেকেও অনেক মিষ্টি, এটা বোঝা গেল আর কি। তো তাই সে এত সুন্দর একটা অনুষ্ঠান তৈরি করেছে, বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষকে, স্ট্রাগলার যারা তাদেরও অ্যাওয়ার্ড দেয়, তাদের কোথা থেকে খুঁজে নিয়ে আসে, কৃতিদের দেয়, যারা সাকসেসফুল তাদেরও দেয়। সেই জন্য আমি চাই যে এটা দীর্ঘ জীবন কামনা করছি। যেমন আমি পাইলটে চাইব, এবং এই সংগঠন মানে যেটা করছে এরা গ্র্যান্ড অ্যাওয়ার্ড প্রোগ্রাম করছে, এদের সবারই সেটা চাইব। আর শুধু একটাই কথা বলবো, সুভাষ, বউ হারলে বউ পাওয়া যাবে, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমাদের ডায়ালগ ছেড়েও নেই, কিছু নেই। তবে যেটা ইম্পর্টেন্ট একটা ডায়ালগ আছে, আমার প্রেম সংঘাতের ডায়ালগটা খুব ইন্টারেস্টিং লাগে নিজেরই। সেটা হচ্ছে, আমি একজন চাষি, আমার ভাই মানে বন্ধু অভিষেক তখন ছিল। সে বেচারি ছেলেটাকে আমি হারিয়েছি আমরা সবাই। খুব ভালো ছেলে এবং খুব ভালো অভিনেতা ছিল। ও আমার ভাইয়ের রোল করেছিল। তো আমরা দুজন গ্রামে চাষ করতাম, ক্ষেত ছিল একটু, আর একটা খড়ের বাড়ি ছিল। আমার এক বোন ছিল, সে বোনটাকে আমি খুব ভালোবাসতাম, যেমন হয় আর কি। মানে সবাই মনে করে তার বোন হচ্ছে সেরা বোন, মনে করে বোনকে এমন দেখতে ক্যাটরিনা কাইফের থেকেও ভালো, সব দাদাই তাই মনে করে। সেরকম আমিও তাই মনে করতাম যে তার বিয়ে দিতে হবে। যখন কথা হলো তখন মানে রাজ্য খুঁজে বেড়াতে আরম্ভ করলাম, সেরা ছেলে কে হবে। সেরকম ছেলে পাশের বাড়িতে, পাশের গ্রামে পেলাম, তার নাম রাম। বাবার সঙ্গে কথা হলো, বিয়ে ঠিক হয়ে গেল। রামকে আমার পছন্দ হলো, ওদেরও পছন্দ হলো আমার বোনকে। কিন্তু একটা টাকা চাইলো ওরা পণ হিসেবে। আমি গরিব চাষি, আমাকে টাকা থাকবে কোথায়? তো আমি দেখলাম বোনের যখন এত ভালো একটা বিয়ে হবে, বোনই তো সব আমার, অর্থ কেউ নেই। তো আমি আমার নিজের জমিটা বিক্রি করে সেই টাকাটা ওকে দেবো ঠিক করলাম। তো আমি জমিটা বিক্রি করে শহরে গিয়ে ওই রেজিস্টার করতে হয়, মানে কাছারিতে গিয়ে সেইটা করে যখন টাকা নিয়ে ফিরছিলাম, তখন রাস্তায় আমাকে ডাকাতরা ধরে, আমাকে মারধর করে, মাথা ফাটিয়ে দেয় এবং কেড়ে নেয় আমার কাছে টাকাটা। আমি ওর বাবাকে বলি যে আমার টাকাটা চলে গেছে, ডাকাতি হয়ে গেছে, আমি পণটা ওই দিন দিতে পারবো না, বিয়ের দিন ঠিক আছে, তো এইটুকু খালি বলতে পারি 6 মাস আমার সময় দিন, আমি টাকাটা আপনাকে দিয়ে দেবো। তখন সে কিছু বলে না, ওর বাবা রাজি হয়ে যায়। বিয়ের দিন ওরা আসে, এসে ওই বিয়ে দিতে দেওয়ার জন্য ছেলেকে নিয়ে আসে, বরযাত্রী নিয়ে আসে। এখন ও তাদের একটু খাওয়াতে হবে, আর বোনকে একটা খুব কম দামে একটা যা হোক কাপড়, লাল কাপড় অন্তত কিনে দিতে হবে, বেনারসি না হোক। সেই সব করতে গিয়ে আমার যে ঘরটা আছে, সেই ঘরটাকেও আমি বাঁধা রেখেছি, বাধ্য হয়েছে, উপায় নেই। তো তারা এসে যখন বিয়ের সময় হয়েছে, তখন আমি এসে পাত্রকে বললাম, চলো রাম ওঠো, পিড়িতে বসবে চলো। কিন্তু সে রাজি হল না। কেন না, তার বাবা বললে আগে টাকাটা ফেলবে, তারপর রাম গিয়ে মেয়ের পিড়িতে বসবে, টাকাটা ফেলো। কি বলছেন আপনি? আমি তো আপনাকে বললাম যে আমার কোনো রাস্তা নেই, আমার টাকা ডাকাতি হয়ে গেছে, আমি দিয়ে দেবো, 6 মাস সময় তো চেয়েছি, আমি দিয়ে দেবো টাকা আপনাকে। এসব কথা বলেনি, ফুটুনি মেরেনি তুমি, আমি সব ভোগা দিয়েছো তুমি আমার, আমি বুঝতে পেরে গেছি। আমি এখানে শুনে ফেলেছি তুমি না এই ঘরটাকেও বাঁধা দেখেছো। যার ঘর বাঁধা আছে, জমিটা বেচে দিয়েছে, সে 6 মাসের মধ্যে ওই টাকাটা, অত টাকা দেবে কি করে? ওসব বাজে কথা বলিনি তুমি। টাকা আগে ফেলবে, তবে রাম গিয়ে বসবে বেরপিড়িতে। পারবো না তো করতে, আমি আপনার পায়ে ধরছি, আমি পায়ে ধরছি, এরকম করবেন না। আজকে বিয়েটা ভেঙে গেলে আমার বোনটা সর্বনাশ হয়ে যাবে, লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে, এত বড় ক্ষতি আমার করবেন না। আমি 6 মাসের মধ্যে যে করে পারি আপনার টাকা শোধ। সব বললেন এই কথা। তাহলে আমার বোন লগ্ন ভ্রষ্টা হলে সর্বনাশ হয়ে যাবে, সমাজে আমার মুখ দেখাবো কি করে? তখন সে বলতো, আমার বোনের অসুবিধে কি আছে?
লগ্ন অবস্থা হবে হবে, ওর বেদোয়ার দরকার নেই, ওকে নাইনে গিয়ে দাঁড় করে দেবে, ওইখান থেকে ও রোজগার করে এনে তোমায় দেবে। মানে বেশ্যা বানাতে বললাম আমাকে। আমার যে অভ্যেস আপনারা জানেন, সব ছবিতেই যা করি আমি, তো আমায় যখন এই কথাটা বলেছে আমি গলারটা ধরে নিয়েছি। বাচ্চা আর একটা কথা বললে তো জিপটারে আমি ছেড়ে ফেলে দেবো। ও তখন কলার ছাড়াচ্ছে, আর আমার বন্ধু এসে আমায় টানাটানি করছে, এটা কি করছিস? যার সঙ্গে বিয়ে দিবি তোর বোনের, তাকে তুই এইসব গালাগালি করছিস? কোনোদিন সে দেবে আর বিয়ে? কি সর্বনাশ তুই করছিস? আমার বললো ভুল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে আমার ওই কথা শুনে। আমি আমাকে ক্ষমা করে দিন, আমি পায়ে শুয়ে পড়েছি ওকে, এত বড় সর্বনাশ করবেন না, বোনটার বিয়েটা হবে না তাহলে। কিন্তু তুই শুনলো না, বলে আমার তাহলে আমার সঙ্গে এত বড় কথা বলেছে, আমার কলা ধরেছে, আমি দেখে নেবো তোকে বলে বরযাত্রী নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে। আমি সবার হাতে হাতে ধরছি, সবাইকে বলছি এত বড় সর্বনাশ করবেন না, দয়া করুন আমাকে দয়া করুন, আপনারা আমার বোনটার বিয়েটা ভেঙে দেবেন না, দয়া করুন আমায়, দয়া করুন। কিন্তু তারা চলে যাচ্ছে, আমি কিছুতেই তাদের যখন ফেরাতে পারছি না, তখন আমার সেই নিরুপায় দাদা আর কি করবে? না তার পয়সা আছে, না বোনটার বিয়ে দিতে পারলো, না তাকে সুখী করতে পারলো। সে চিৎকার করে বলতে আরম্ভ করলাম, যাও যাও, চলে যাও, তোমরা চলে যাও, তোমাদের কাউকে আমাদের চাই না। আমার বোনটাকে সারা জীবন আমি কুমারী করে রাখবো, তবু ওই রাবণের হাতে আমি তুলে দেব। চলে যাও, তোমরা চলে যাও। আমি মানুষ হয়ে মানুষের কাছে হেরে গেলাম, আমি মানুষ হয়ে মানুষের কাছে হেরে গেলাম। ওরা চলে গেল, ফেরাতে পারলাম না। বোন এসে আমায় বললো, দাদা কাঁদিস না,